أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد يا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিমুসসালামের সাদকায় ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এই দোয়া করি। আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর, আমার একটা প্রশ্ন, সূরা আল-লাইল সূরাটা একটু ব্যাখ্যা করবেন এবং এই সূরার কি ফজিলত জানাবেন প্লিজ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আপনি সূরা লাইলের ফজিলত এবং সূরা লাইলের অনুবাদ বা ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরা লাইল পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 92তম সূরা, সূরা নম্বর 92, আর এটি 30 পারায়। আর অবতীর্ণ হিসাবে এটি 9 নম্বর সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 21টি আয়াত আছে, 71টি শব্দ ব্যবহার হয়েছে আর 316টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার মধ্যে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে দুই পক্ষ, এক যারা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করে, আল্লাহর নেয়ামত পেয়ে শুকর আদায় করেছে এবং আল্লাহ তাদেরকে যে নেয়ামত দিয়েছে সেই নেয়ামত থেকে তারা আল্লাহর পথে দান খয়রাত করেছে, নিজের পরকালের জন্যে, আখিরাতের জন্যে জমা করেছে। এদের প্রশংসা হয়েছে এবং এদের জন্যে শুভ সংবাদের ঘোষণা করা হয়েছে।
এর বিরুদ্ধে যারা আল্লাহর নেয়ামত পেয়েছে এই দুনিয়ায় কিন্তু আল্লাহর শুকর আদায় করেনি, আর আল্লাহর দেওয়া নেয়ামত থেকে তারা কাউকে দেয়নি, কঞ্জুসি করেছে, কৃপণতা দেখিয়েছে, মাল জমা করেছে কিন্তু তাদের মাল তাদেরকে কোনো লাভ দেয়নি বা লাভ দেবে না পরকালে। যারা আল্লাহর পথে খরচ করে যাবে, দান খয়রাত করে যাবে, সেখানে তার দানের পরিবর্তে অনেক কিছু উপস্থিত পাবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা কিছু আগে থেকে আল্লাহ দরবারে পাঠিয়ে রাখবে সেটা উপস্থিত পাবে। আর যারা দান করবে না, কঞ্জুসি করবে, এই দুনিয়ায় জমা করে রেখে যাবে, তো এই দুনিয়ায় রয়ে যাবে, পরকালে তাদের সঙ্গে কিছু যাবে না। আর এই কঞ্জুসি বা কৃপণতার জন্যে তারা সাজা পাবে। অসহায় ব্যক্তিদের, গরিবদের যদি মদত না করে থাকে, যেটা তাদের হক ছিল, সেই হক থেকে যদি তাদেরকে বঞ্চিত করে থাকে, তো তাকে সাজা পেতে হবে। আর এদের জন্যে নরকের ভবিষ্যবাণী করা হয়েছে এই সূরার মধ্যে। বিশেষ করে এইভাবে আলোচনা হয়েছে, যারা কুফর করেছে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, কঠোরতার পরিচয় দিয়েছে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এইভাবে এর মধ্যে জিকির হয়েছে। আর এই সূরার ফজিলতের মধ্যে জিকির হয়েছে, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরার তেলাওয়াত করে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, तफसीर मजमुल बयान में पैगम्बर इस्लाम से मरवी है कि सूरह लैल की तिलावत करने वाले को खुदावंद करीम उसके राज़ी होने की मकदार के बराबर नेमतें देता है। আল্লাহর নেয়ামত থেকে যে রাজি হবে, আল্লাহ তাকে সেই নেয়ামত দান করবে। আর এই সূরার যে তেলাওয়াত করবে তাকে আল্লাহ नेमत दान करबे तार থেকে রাজি খুশি হয়ে, और उसे शक्ति और तंगी से निजात और तार জীবন থেকে দুঃখ কষ্টকে নিবারণ করবেন, মানে দুঃখ কষ্ট থেকে আল্লাহ তাকে নিজাত দান করবেন। আর সমস্ত কাজে তার জন্য আল্লাহ সরলতা বা সহজতা প্রোভাইড করবেন। আর शेख मुफीद अलैहि रहमा इमाम जाफ़र सादिक अलैहिस्सलाम থেকে रवायत করেছেন, जो शख्स दिन या रात में उसे तिलावत करता है उसके बदले में उसके जिस्म के तमाम आदा उसके नेक आमाल की शहादत देंगे। যদি কেউ রাত দিনে এই সূরা তেলাওয়াত করে তো তার শরীরের একটি একটি অংশ তার নেক, আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য সাক্ষী দেবে। খোদা উস শাহাদাত কো কবুল করে আর আল্লাহ তার শরীরের ওই সাক্ষীকে গ্রহণ করবেন। মনে রাখবেন, পরকালে আমাদের শরীরের একটি একটি অংশ হয় আমাদের পক্ষে সাক্ষী দেবে, আর নইলে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমাদের মুখ দিয়ে হয়তো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এই হাত কথা বলবে, এই পা কথা বলবে, আমাদের জবান থেকে আপনি আওয়াজ বাহির হবে। যদি আমরা এই হাত, এই পা, পেট, এই জবানকে, চোখকে মিসইউজ করে থাকি, মানে ভুল ব্যবহার করে থাকি, তো এরা সাক্ষী দিবে। এই কর্ণ থেকে আওয়াজ বাহির হবে যে আমাকে ভুল ব্যবহার করা হয়েছিল, খারাপ বা গালাত জিনিস শোনা হয়েছিল। চোখ সাক্ষী দেবে আমার মাধ্যমে ভুল দেখা হয়েছিল, গালাত দেখা হয়েছিল। জিহ্বাও সাক্ষী দেবে আমার মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়া হয়েছিল, ভুল কথা বলা হয়েছিল, অসত্য কথা বলা হয়েছিল, বা যার হকিকত নেই সেইগুলো বলা হয়েছিল। পেট সাক্ষী দিবে, আওয়াজ আসবে আমার মধ্যে হারাম জমা করা হয়েছিল। পা সাক্ষী দিবে আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল বা নিয়ে যাওয়া হয়েছিল। এইভাবে শরীরে একটি একটি অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যদি এইগুলোকে আমরা মিসইউজ করে থাকি, ভুল ব্যবহার করে থাকি। এর বিপরীত যদি আমরা এই সমস্ত শরীরের অংশকে, পার্টস অফ বডিকে ভালো কাজে ব্যবহার করি, তো এরা আমাদের পক্ষে সাক্ষী দেবে। চোখ বলবে আমার দ্বারায় ভালো জিনিস দেখা হয়েছিল, কান বলবে আমার দ্বারায় ভালো জিনিস শোনা হয়েছিল, হাত বলবে আমার দ্বারায় ভালো কাজ করা হয়েছিল, পেট বলবে আমার ভিতরে হালাল রুজি প্রদান করা হয়েছিল, পা বলবে আমার দ্বারায় সৎ পথে, হক পথে, সত্য পথে বা অন্যর মদত করার জন্যে চলা হয়েছিল বা চালানো হয়েছিল। এইভাবে আমাদের পক্ষে আমাদের পার্টস অফ বডি সাক্ষী দিবে। আর সূরা লাইলের যদি কেউ তেলাওয়াত করে দিন রাত, আশা করি এটা শুধু তেলাওয়াত
করবে না, এর উপরে আমালও করবে। তখন আমাদের এই পার্টস অফ বডি, শরীরের একটি একটি অংশ আমাদের পক্ষে সাক্ষী দেবে, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন। আর আল্লাহ এই পার্টস অফ বডির, শরীরের অংশের সাক্ষীকে গ্রহণ করে আমাদেরকে নেজাত দান করবেন বা পরকালের শাস্তি থেকে রক্ষা করবেন। আর उस शख्स को बेहश्त की तरफ रहनुमाई करेगी, মানে আমাদের শরীর আমাদেরকে টেনে বেহেশতের দিকে নিয়ে যাবে যদি আমরা এই सूरत तिलावत करी और एर उपरे अमल करी। तफसीर बुरहान में इस सूरत के ख़ास जिक्र हुए हैं, उनमें बुरे ख्वाबों का ना आना। रात्रे शोয়ার সময় যদি কেউ সূরা লাইলে তিলাওয়াত করে ঘুমায় তো রাত্রে খারাপ স্বপ্ন দেখবে না। এটা একটি কিন্তু খুব সুন্দর উপায়। অধিকাংশ যারা অপবিত্র অবস্থায় ঘুমায় তারা রাত্রে খারাপ স্বপ্ন দেখে। তো রাত্রে শোয়ার সময় অজু করে ঘুমাবেন, এক। দ্বিতীয়, 5 মিনিটও লাগবে না হয়তো এই সূরাটা তেলাওয়াত করতে। তো এই সূরা তেলাওয়াত করে শোয়াবেন, তাহলে ভয়ঙ্কর বা খারাপ স্বপ্ন দেখবেন না। बुखार का इलाज और गशी से निजात के लिए मरीज़ के कान में इसको पढ़ना शामिल है। যদি কেউ অসুস্থ হয়, মানে জ্বর হয় বা কোনো কারণে কেউ যদি বেহুশ হয়ে যায়, তো এই সূরা পড়ে তার কানে ফু দিলে সঙ্গে সঙ্গে তার হোশ ফিরে আসবে। আর যদি জ্বর হয়ে থাকে তো আস্তে আস্তে জ্বর কমে যাবে। এর এত সুন্দর প্রভাব। আশা করি এই সূরার যে ফজিলতগুলো বললাম এর থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি এর তরজমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি, আরম্ভ করছি আল্লাহর নাম নিয়ে, যিনি মেহেরবান এবং দয়াময়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কসম খেয়েছেন, কিছু বলার জন্যে। অনেক অনেক সময় আমরা নিজের কথার মধ্যে একটি প্রভাব সৃষ্টি করার জন্যে, ওজন তৈরি করার জন্যে, ভার তৈরি করার জন্য আমরা কসম খাই। কসম খাওয়ার পরে যখন মানুষ কথা বলে তো সামনেওয়ালা অতি শীঘ্র সেটাকে বিশ্বাস করে নেয় যে এই লোকটা যখন কসম খেয়ে বলছে তার মানে ঠিক বলছে। আল্লাহ কসম খাওয়ার কোনো প্রয়োজন রাখে না, তারপরেও যদি আল্লাহ কসম খায় তার মানে এই কথার গুরুত্ব বা এর মর্ম বা মর্যাদাকে বুঝতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, সেই রাতের কসম যে রাত দিনকে ঢেকে দেয়, মানে রাতের অন্ধকার দিনকে ঢেকে দেয়। ওয়ান নাহারে ইযা তাজাল্লা, সেই দিনের কসম যে রাতের অন্ধকারকে সরিয়ে উজ্জ্বল করে দেয় বা উজ্জ্বলতা এনে দেয়। ওয়ামা খালাকা যাকারা ওয়াল উনসা, এবং এই যে নারী পুরুষ বা স্ত্রীলিঙ্গ বা পুরুলিঙ্গকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরত বা কামালের মাধ্যমে, তার কসম খেয়ে বলছেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের পরিশ্রম, তোমাদের চেষ্টা, তোমাদের মেহনত ভিন্ন ভিন্ন। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা, তোমরা নিজের পরিশ্রমের মাধ্যমে যেটা সঞ্চয় করছো, আয় করছো, এর মধ্যে থেকে যদি তোমরা আল্লাহর পথে দান করো, খয়রাত করো, ওয়াত্তাকা আর আল্লাহর ভয় করে চলো, তাকওয়া অবলম্বন করো, ওয়াসাদ্দাকা বিল হুসনা আর নেকির মাধ্যমে আল্লাহর বাণীকে সত্য প্রমাণ করো, নেকির মাধ্যমে যদি তার তাসদিক করো, মানে ইসলামিক সংবিধানকে যদি তোমরা নিজের নেকির মাধ্যমে মানে তার উপরে আমাল করে সেটাকে সাব্যস্ত করো, ওয়াসাদ্দাকা বিল হুসনা বিভিন্নভাবে তাফসীর করা হয়েছে। ফানুয়াসসিরুকা লিল ইউসরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমার কথা মেনে চলো, ভয় করে চলো আর ইসলামিক সংবিধানকে ফলো করে তার উপরে প্র্যাকটিক্যাল হও, মানে আমালের মাধ্যমে যদি প্রমাণ করো যে হ্যাঁ আমি ইসলামিক সংবিধান বা আল্লাহর আদেশকে পালন করছি, ফাসানুয়াসসিরুকা লিল ইউসরা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এর জন্য আমি সমস্ত কাজকে সহজ করে দেব। মনে রাখবেন আল্লাহর পথে যখন মানুষ চলা শুরু করে, যতক্ষণ চলে না ততক্ষণ মনে হয় বিশাল ব্যাপার, বিরাট একটা কঠিন ব্যাপার। যেমন নাজিস থেকে বিরত থাকা, নেজাসাত বা হারাম খাওয়া থেকে বিরত থাকা, এইভাবে যেভাবে আমাদেরকে পবিত্রতার সঙ্গে জীবনযাপন করতে বলা হয়েছে, তো যারা এটা এখনো শুরু করেনি তাদের জন্য এটা অনেক কঠিন মনে হয় যে কি করে নাজিস না খেয়ে থাকতে পারবো, যেখানে বাজার ঘাটে যেখানে যাচ্ছি চারিদিকে হারাম নাজিস জিনিসের সম্ভাবনা আছে, তো কি করে আমরা পরহেজ করব, কি করে আমরা বাঁচতে পারবো। খোদা ও রসুলকে সাক্ষী করে বলছি, একবার যেন মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় যে আমি নাজিস খাবো না, হারাম খাবো না, আল্লাহ তার জন্য
সহজ করে দেয়। শিক্ষিত জ্ঞানী গুণীরা আপনারা জানেন তারা রাস্তার ধারের স্ট্রিট ফুড থেকে অনেক অ্যাভয়েড করে। আপনি হয়তো ভাবছেন এগুলো কি করে সম্ভব, না, যদি একবার ইচ্ছা করেন উপায় হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে কেন বললাম যে শরিয়তে ইসলামে কিছু জিনিসকে আমাদের জন্য অবৈধ করা হয়েছে, যেমন নাজিস বা অশুদ্ধ খাদ্য পানাহার গ্রহণ করা। অনেকেই ভাবে যে আমরা ভারতবর্ষে জীবনযাপন করছি, এখানে কি করে বাঁচা সম্ভব? নিশ্চয়ই সম্ভব, 100% সম্ভব। আপনার এই ভাই আপনার সামনে আল্লাহ ও রসুলকে সাক্ষী করে বলছে, আমি জেনে শুনে জীবনে কখনো নাজিস বা হারাম খাইনি, খেতেও পারি না। তো আমি চেষ্টা করছি, আল্লাহ উপায় করে দিচ্ছেন। শুধু আমি না, আমার মতো অনেক আল্লাহর বান্দারা আছে যারা নাজিস বা হারাম খায় না। তো কে সহযোগিতা করছে, কে সাহায্য করছে? আল্লাহ রব্বুল আলামিন। তো আমরা যদি আল্লাহর পথে চলি, আল্লাহ আমাদের মদত করবে। তো আল্লাহ বলছেন সানুয়াসসিরুকা লিল ইউসরা, যারা ইসলামিক সংবিধানকে ফলো করবে আমি তাদের জন্যে ইসলামের উপরে আমাল করাকে সহজ করে দেব। মনে রাখবেন, আল্লাহর দিন, দিনে ইসলাম সহজ দিন, শান্তিপূর্ণ দিন, যে কেউ আমাল করতে পারবে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো নফসকে তার ক্ষমতার বাইরে কষ্ট দেন না। তো যে জিনিস আমরা করতে পারবো না, যার উপরে আমাল করতে পারবো না, আল্লাহ এমন হুকুম, এমন নির্দেশ কখনো দেননি, দেবেন না। আল্লাহ আমাদেরকে যত হুকুম দিয়েছেন সব আমাদের ক্ষমতার ভিতরে, আয়ত্তের ভিতরে। তাছাড়া আল্লাহ কখনো কোনো হুকুম নিজের কোনো বান্দাকে দেননি, মনে রাখবেন। তো আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যারা আমার সংবিধানকে ফলো করবে আমি তাদের জন্যে সহুলত পয়দা করে দেবো, সমস্ত জিনিসকে সহজ করে দেবো। ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা কাঞ্জুসি করবে এবং অন্যদেরকে অবহেলা করবে, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে মদত করবে না, যেখানে সাহায্য করা দরকার সাহায্য করবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য বলছেন আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, আর যারা নেকিকে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা প্রমাণ করেছে বা মিথ্যা বলছে, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এদের জন্য কঠিনতাকে আমি সহজ করে দেবো। মানে কঠিন কাজের মধ্যে এদেরকে আমি ফেলে দেবো। এরা সমস্যার সম্মুখীন হবে, বালা ও মুসিবতে গ্রেফতার হবে, বিপদে পড়বে। ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালহু ইযা তারাদ্দা, আর তখন তাদের মাল তাদের কোনো লাভ দেবে না যখন তারা নিজের প্রতিপালকের দিকে ফিরিয়ে দেওয়া হবে তাদেরকে, বা ফিরে যাবে। মানে মরার পরে এই কাঞ্জুসদের মাল যেটা দুনিয়ায় জমা করে রেখে গেছে, কোনো এর থেকে লাভবান হবে না বা লাভ পাবে না। বরং এই পয়সা যদি তার সন্তানাদিরা বা অন্যরা, তার পিছনে যারা ওই মাল পাবে, তারা যদি ভুল পথে ব্যবহার করে তো মজা করবে তারা, আর সাজা পেতে হবে ওই ব্যক্তিকে যে ওই মাল জমা করে গেছে। তাই ইসলাম বলছে, আল্লাহ বলছেন, নবী বলেছেন, তোমার মাল তুমি নিজে হাতে নিজের পরকালের জন্য জমা করে যাও, অর্থাৎ আল্লাহর পথে দান করে যাও। যতটুকু আল্লাহর পথে আগে থেকে পাঠিয়ে রেখে দেবে সেটাই উপস্থিত পাবে। ইন্না আলাইনা লাল হুদা, আল্লাহ বলছেন হেদায়েতের দায়িত্ব আমার, আমি আমার বান্দাদেরকে হেদায়েত দান করেছি বা করছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে দুটোই পথ, ভালো পথ মন্দ পথ, এটাই বিখ্যাত দুনিয়ায়। তো ভালো এবং মন্দ উভয় জিনিসকে ক্লিয়ারভাবে বলে দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা, ভালো পথে চলে ধন্য হবে, নইলে খারাপ পথে গিয়ে কুফর করবে, অবিশ্বাসের শিকার হবে আর নরকে যাবে। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা ইন্না আলাইনা লাল হুদা ওয়া ইন্না লানা লাল আখিরাতুল উলা, আল্লাহ কি বলছেন, দুনিয়া ও আখিরাত আমার কন্ট্রোলে, আমার এখতিয়ারে। যদি কেউ আমার কথা শুনে আমি তাকে দুনিয়াও দেবো, আখিরাতও দেবো। আর যদি আমার কথা না শোনে তো না দুনিয়ায় শান্তিতে থাকবে না আখিরাতে শান্তি পাবে। আর হয়তো সে নিজের
সঞ্চয় বা আয় থেকে দুনিয়ায় কিছুদিন শান্তি লাভ করবে, মানে দুনিয়ার শান্তি যেটাকে বলা হয়, কিন্তু না মনোশান্তি পাবে না পরকালে শান্তি পাবে। ওয়াইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, আখিরাত এবং উলা মানে দুনিয়া ও আখিরাত আমার হাতে। আল্লাহ বলছেন ফানদারতুকুম নারান তালাযযা, এবারে আল্লাহ বলছেন আমি কিন্তু তোমাদেরকে সতর্ক করেছি সেই আগুন থেকে যে ভয়ঙ্করভাবে জ্বলবে, আর ওই আগুনের জ্বালানি হবে তারা যারা আমার কথা শুনবে না, অর্থাৎ আল্লাহর কথা শুনবে না। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, ওই আগুনে নিক্ষেপ করা হবে না, ফেলা হবে না, কিন্তু তাদেরকে যারা নিকৃষ্ট হবে, মানে কঠোর হবে, মানে মানুষের ওপরে মায়া করবে না, দয়া করবে না, মানুষের সঙ্গে সহানুভূতি জানাবে না, মানুষের সুখ দুঃখে সাথ দিবে না, যারা কঠোর হবে, নিকৃষ্ট হবে, তাদের জন্য ওই জাহান্নাম আল্লাহ প্রস্তুত করে রেখেছে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যারা আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, অমান্য করেছে, মিথ্যা প্রমাণ করেছে আর সত্য থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ওয়াসাইয়ুজান্নাবুহাল আতকা, আল্লাহ এদের থেকে মুত্তাকিদেরকে ভিন্ন করে দেবেন। মুত্তাকি যারা পরেজগার, আল্লাহর ভয় করে চলে, তারা ভিন্ন স্থান পাবে, অন্য স্থান পাবে। আর যারা আল্লাহর কথা শুনবে না, আল্লাহর ভয় করে চলবে না, সত্যকে অস্বীকার করবে, হক থেকে মুখ ঘুরে নেবে, তাদের জন্য নারান তালাযযা মানে ভয়ঙ্কর আগুনের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযী ইউতা মালহু ইয়াতাযাক্কা, মুত্তাকিদের পরিচয় কি? আল্লাযী ইউতা মালহু ইয়াতাযাক্কা, যারা নিজের মাল আল্লাহর পথে দান করেন যাকাত রূপে, নিজের মালকে পাক করার জন্য। যাকাত মানে নিজের মালকে পাক করা, একটি বিশেষ অংশ যদি নিজের মাল থেকে আল্লাহর পথে দান করে দেওয়া হয় তো বাকি মাল পাক হয়ে যায়। তো ওইভাবে যে নিজের মালকে পাক করেছে, হালাল রুজি হয়েছে, সেই নিজাত পাবে, সেই পরকালে জান্নাতে যাবে। ইউজান্নাবুল আতকা আল্লাযী ইউতা মালহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা, মনে রাখবেন আল্লাহকে কেউ ঋণ দেননি, আল্লাহর উপরে কেউ উপকার করেনি। যদি আমরা নেকি করি তো কোরআন বলছে, আল্লাহ বলছে ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা নেকি করো নিজের জন্যে। কিন্তু কিছু জিনিসকে আল্লাহ বলেছেন তোমরা যদি এইগুলো করো তো তার মানে তোমরা আমাকে ঋণ দিচ্ছ, আর ঋণ শোধ করতে হবে। যেমন আল্লাহর পথে আমি যদি দান করি, সাদকা দিই, খয়রাত দিই, এই সমস্ত দান খয়রাত সব জিনিসকে আল্লাহ বলেছেন তোমরা আমাকে ঋণ দিচ্ছ। মনে করো এইভাবে যে তোমরা আমাকে ঋণ দিচ্ছ, এটাকে আমাকে পরিশোধ করতে হবে, শোধ করতে হবে, তো এটা আমি শোধ করব। মনে রাখবেন নেকি আল্লাহর খাতায় জমা করা মানে এটা ঋণ, তবে এটা ওই ধরনের ঋণ না যেমন দুনিয়ায় আমরা কাউকে ঋণ দেই। মনে রাখবেন আল্লাহর উপরে আমরা কোনো এহসান করছি না, এটা আমরা নিজেদের উপরে এহসান করছি। তাই আল্লাহ বলছেন ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজা, আল্লাহর নিকটে কারণ এমন নেয়ামত নেই কি আল্লাহকে সে নেয়ামত দিয়েছে আর তার পরিপক্ষে তাকে আল্লাহ জাযা দিবে না। আল্লাহকে নেয়ামত দিইনি, আমরা আল্লাহর পথে দান করে নিজের উপকার করেছি। মানে যখন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দেই, যেটা কোরআন হাদিসের মধ্যে জিকির হয়েছে যে এই যে হাত দিয়ে আমরা দান করছি, देने वाला हाथ और लेने वाला हाथ दोनों अल्लाह का होता है, बंदा एक वसीला है। অর্থাৎ যে হাত দিয়ে আমরা দিচ্ছি আর যে হাত নিচ্ছে উভয় হাত আল্লাহর হাত বলা হয়েছে। আল্লাহ যদি না দেয় আমরা কাউকে দিতে পারবো না, আর আল্লাহ যদি নেওয়ার পাত্র না রাখেন তো আমরা কোথায় রাখবো, কোথায় দেব? তো আল্লাহ কাউকে নেওয়ার জন্যে পাঠিয়েছেন আর কাউকে দেওয়ার জন্যে ক্ষমতা দান করেছেন, উভয় হাত আল্লাহর। এই বান্দা শুধু একটি ওসিলা। তো এই যে আমরা আল্লাহকে দিচ্ছি বা আল্লাহ থেকে নিচ্ছি, এর পরিবর্তে যদি আমরা আল্লাহর হুকুমকে ওইভাবে ফলো করি যেভাবে আল্লাহ আমাকে বা আপনাকে বা আমাদেরকে তার পথে দান করতে বলেছেন, দিতে বলেছেন, তো আল্লাহ এর পরিবর্তে আমাদেরকে জাযা দান করবেন। আর যদি আমরা আল্লাহর কাছে আগে থেকে নেকি না পাঠিয়ে রাখি তো কোনো আমরা জাযার আশা করি না। তো আল্লাহর পথে যে আমরা জিনিসগুলো দিচ্ছি এর পরিবর্তে ইল্লা ইবতিগা ওয়াজহু রাব্বিহি আল আলা, যদি নিজের প্রতিপালকের রাজাকে খুশিকে নজরে রেখে দান করে, খয়রাত করে, তো তা সেই জাযা পাবে। আর নইলে আমরা যতই দান খয়রাত করব এর কোনো জাযা পাবো না যদি এটা আল্লাহর জন্য না হয়, লোক দেখানোর জন্য যদি হয় তো এর কিন্তু কোনো জাযা পাওয়া যাবে না। ওয়ালা সাওফা ইয়ারদা, কিন্তু যারা আল্লাহর জন্যে কাজ করবে, আল্লাহর পথে আল্লাহর হুকুম অনুযায়ী দান করবে আর আল্লাহকে স্মরণে রেখে দান করবে, তো এদেরকে আল্লাহ এত সুন্দর উপাদান বা প্রতিদান বা
সওয়াব, রিওয়ার্ড বা যা কিছু আমরা নেকি করছি তার পরিপ্রেক্ষে আল্লাহ যেটা আমাদেরকে দেবেন, আমরা সবাই আল্লাহ থেকে রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। আল্লাহ এত বেশি দেবেন, তখন আমার মন বা আপনার মন বা আমাদের অন্তর শান্তি পাবে যে আমরা আল্লাহর পথে কতটুকু দিয়েছিলাম, আজ আল্লাহ তার পরিবর্তে কত বেশি আমাদেরকে দিচ্ছেন বা দিয়েছেন। মানজা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালাহা, কোরআন বলছে যে একটি নেকি করে আসবে, একটি নেকির পরিবর্তে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেবে, যে বৃদ্ধি করে দেওয়া হবে। তো সেখানে যদি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তখন আমরা কত খুশি হব বা কত শান্তি পাবো, এবারে ভেবে দেখুন। আশা করি আমার প্রিয় বোন, এই যে সূরার ফজিলত বললাম বা ব্যাখ্যা করলাম, এর থেকে আপনি বা আমার অন্য দর্শকবৃন্দরা লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব, দেখব কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুর্শিদাবাদ থেকে শাবানা সুলতানা বলছি। আমরা যে কাউকে সম্পর্কে বাবা, কাকা, চাচা এসব ডাকি, তো বাবাকে, আব্বুকে না, মানে কাকাকে বা চাচাকে বাবা বলে কি ডাকা যাবে না? বা পিসি, কাকা, কাকিমা এসব কি বলা যাবে না? তাই বলছি। আমি এখন তো যুগ হিসেবে, মানে স্কুলে তো সব জিকে বই পড়ছি, সব যুগ হিসেবে সব ভদ্রতাভাবে কথা একটু বলতে হয়। তো এইসব কি ডাকলে কি হিন্দু শাস্ত্রে কি সেটা প্রমাণ হয়? কেননা এইসব ডাকলে বাড়িতে খুব যে অশান্তি হয়, যে এইসব ডাকলে নাকি হিন্দুরা ডাকতে। তো মানে যতই নেকি করুক না কেন, মানে এই শব্দগুলো ডাকলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। তো আমি এই অনুষ্ঠানে শুনেছিলাম নবী ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাচাকেও তো বাবা বলতে শুনেছি। আপনিও তো শ্রদ্ধা করে প্রিয় কাকিমা বলেন। তো আমার এখানে একটু সাহসটা বাড়লো যে আপনার কাছ থেকে একটু জানলে ভালো হয়, তাকে আমি উত্তরটা দিতে পারবো যে ডাক বলে কি কিছু গুনাহ আছে, না কিছু মানে ডাকা যাবে? এসব পিসি, কাকি, কাকিমা, কাকা এসব কি বলা যাবে না যাবে না, এটি একটু আপনি বলে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আদরের ছোট বোন বা প্রিয় ছোট বোন, আপনি যে সম্পর্কগুলো বললেন, বিভিন্ন ভাষায় বিভিন্ন সম্পর্ককে বিভিন্ন নামে ডাকা হয়েছে। যেমন সংস্কৃত বা হিন্দি ভাষায়, যেগুলো অধিকাংশ ভারতবর্ষে হিন্দি ভাষীরা বা আপনার কথা অনুযায়ী হিন্দুরা ব্যবহার করে। যেমন পিতাকে বাবা, চাচাকে কাকা, চাচিকে কাকি, বা খালাকে মাসি, বা ফুপুকে, বাপের বোনকে পিসি বলে ডাকে। এগুলো উদাহরণস্বরূপ বললাম। আমরা মুসলমানেরা আমরা কি এই সমস্ত নাম নিয়ে নিজেদের আপনদেরকে স্মরণ করতে পারি? আব্বাকে বাবা বলে ডাকতে পারি, মা জননীকে মা বা আদর করে অনেকেই আম্মা জান, আম্মি জান, আম্মু বিভিন্নভাবে আমরা ডেকে থাকি। চাচিদেরকে কাকিমা বলে ডেকে থাকি, বা ফুফুদেরকে পিসিমা বলে ডেকে থাকি, খালাদেরকে মাসিমা বলে ডেকে থাকি বা ডাকা হয়। এগুলো বলা জায়েজ কিনা? 100% জায়েজ, কোনো অসুবিধা নেই। কারণ এগুলো ভাষা। এ সমস্ত অশিক্ষিতদের পরিচয়, যারা ভাষা জানে না বা ভাষা জ্ঞান রাখে না, যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই যে তোমাদেরকে বিভিন্ন রং রূপ দেওয়া হয়েছে, বিভিন্ন ভাষা দেওয়া হয়েছে, যাতে তোমরা এক অপরের থেকে পরিচিত হতে পারো। আল্লাহ নিজের বান্দাদের মধ্যে এই সমস্ত জিনিস নিয়ে কোনো প্রকারের মতভেদ রাখেননি। এগুলো সব আল্লাহর বান্দাদের তৈরি করা জিনিস।
ভাষার মাধ্যমে পার্থক্য করা নিষেধ, রংরূপ হিসেবে পার্থক্য করা নিষেধ। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের নিকটে সম্মানিত সেই ব্যক্তি যে আল্লাহর নিকটে তাকওয়া অবলম্বন করে রেখে আছে, অর্থাৎ আল্লাহর যে ভয় করে চলে সেই সম্মানিত। রং রূপ ভাষা কোনো অর্থ রাখে না। তো আমার প্রিয় বোন ইব্রাহিম নবী নিজের চাচা আজারকে বাবা বলে ডাকতেন। তাফসিরে লেখা হয়েছে আরবি ভাষায় আমরা যেটাকে আব্বাজান বলি, আব্বু বলি বা আব বলি, আব এবং বাবা। আরব দেশে আপনি যান 99.9 সবাই নিজের পিতাকে বাবা বলে ডাকে। আরবরা বাবা বলে ডাকে বা আবি মানে আমার বাবা বলে ডাকে, কোনো অসুবিধে নেই। ইয়া উম্মাহ বা উম্মি, আম্মিকে উম্মি বলে ডাকে, উম্মি অর্থাৎ আমার মা। ইয়া উম্মাহ, হে আম্মি যান, এইভাবে তারা ডেকে থাকে। চাচাকে আরবি ভাষায় আম্মুন, আইন মিন আম বলে থাকে। মামুকে খালুন, খে আলিফ লাম খালুন। তো বিভিন্ন ভাষায় সম্পর্কের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তো সেই নামের সঙ্গে যদি সম্পর্ককে স্মরণ করা হয় এতে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। আমাদের সমাজে, আমাদের পরিবেশে, বিশেষ করে শিক্ষার্থীদের জন্যে যারা স্কুল কলেজে পড়াশুনো করছে, ওখানে যদি প্রচলিত ভাষায়, যেমন হিন্দু মুসলিম সমস্ত ছাত্রীরা একই স্কুলে পড়াশোনা করছে, তো সেখানে যদি মাসি, পিসি বা কাকা বা কাকি বললে সামনেওয়ালা যার সঙ্গে আমি কথা বলছি সে যদি শান্তি পায়, খুশি হয় বা আমার অনুভবকে যদি ভালোভাবে গ্রহণ করে, বুঝতে পারে, তা আমাদের জন্য সেটাই উত্তম, কোনো অসুবিধে নেই। এমন অনেক শব্দ আছে যেগুলো আমরা মুসলমানেরা হয়তো বলতে পারি না, তার কারণ ওই সমস্ত শব্দের মধ্যে শিরক লুকিত আছে। তো আমি সেগুলো ব্যবহার করব না। বাকি যে সমস্ত শব্দের মধ্যে শিরক গণ্য হয় না বা শিরক লুকিত নেই, সেগুলো বলতে কোনো অসুবিধা নেই। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। একটি লিখিত চিঠি পড়ি। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন। যখন মাওলা আলাইহিস সালাম কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন তখন পৃথিবীতে কি কি চমৎকার দেখা গিয়েছিল এবং ওই সময় ইবলিস শয়তানের কি অবস্থা হয়েছিল এবং ইবলিস শয়তান কি বলেছিল, এই বিষয়টা একটু দয়া করে জানাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। যখন মাওলা আলী আলাইহিস সালাম পবিত্র কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন তো সেই সময় আল্লাহর ওলি আউলিয়া বা আল্লাহর নেক বান্দারা বা আল্লাহ যে সমস্ত মখলুকাতদেরকে আহলে বায়তের ভালোবাসায় বা মহব্বতে সৃষ্টি করেছেন, হাদিসে কিসার মধ্যে যার জিকির হয়েছে, সবাই উৎসাহিত ছিল, সবাই আনন্দিত ছিল। পৃথিবীর সেই দিন একটি উজ্জ্বল দিন হিসাবে ঘোষিত হয়েছিল। আর ওই দিন ইবলিস কেঁদেছিল, চিৎকার করে নাকি কাবা ঘর থেকে পালিয়েছিল। আপনারা শুনেছেন, ইতিহাসে লেখা হয়েছে মাওলা আলী আলাইহিস সালাম যখন কাবা ঘরে জন্মগ্রহণ করেছিলেন তো একটি বিশেষ প্রসেসের মাধ্যমে ওই ঘটনা ঘটেছিল। সর্বপ্রথম তো জানাবে ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলী আলাইহিস সালামের মা জননী, উনি কিন্তু দরজা দিয়ে কাবা ঘরে প্রবেশ করেননি। উনি আল্লাহর কাছে সমস্যার সমাধান চেয়েছিলেন। বাচ্চা প্রসবের আগে নারীরা যে ব্যথা বা বেদনার অনুভব করে, উনি যখন ওই
ব্যথা, যন্ত্রণা বা বেদনার অনুভব করলেন, উনি পবিত্র কাবা ঘরে তওয়াফ করছিলেন। কাবা ঘরের দেওয়ালের সঙ্গে নিজের গর্ভকে, পেটকে স্পর্শ করলেন আর বললেন, আল্লাহ, আমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তানের ওয়াস্তা দিয়ে আপনাকে ডাকছি, ফরিয়াদ করছি, আপনি আমার এই মুশকিলকে আসান করুন। গর্বে ছিলেন মাওলা মুশকিল কুশা। সুতরাং মায়ের দোয়ায় আল্লাহ ওই বাচ্চার প্রসবের জন্যে কাবা ঘরের দেওয়ারকে ফাটিয়ে দিলেন। এটা কিন্তু ঐতিহাস বিখ্যাত। আর জীবিত প্রমাণ যদি দেখতে চান তো পবিত্র কাবা ঘরে গিয়ে দেখুন, যেখান দিয়ে জানাবে ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে প্রবেশ করেছিলেন, ওই কাবা ঘরের দেওয়াল এখনো পর্যন্ত ফাটা আছে কিনা। আজ এতশো বছর হয়ে গেছে, 1400 বছর হয়ে গেছে। তো আল্লাহ যদি কোনো নিশানিকে বাকি রাখতে চায়, কেউ মুছতে পারবে না। জানাবে ফাতেমা বিনতে আসাদ ভেতরে প্রবেশ করেছিলেন। এবারে যখন বাচ্চাকে জন্ম দিলেন, এখানে অনেক বিস্তারিত ঘটনা আছে, এখন সময়ের অভাবে হয়তো সেগুলো শোনাতে পারছে না, কিন্তু অতি সংক্ষিপ্তে বলছি। মাওলা আলী আলাইহিসসালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, তো জন্মগ্রহণ করার পরে 3 দিন মাওলা আলী আলাইহিসসালাম চোখ খুলেননি, পানাহার করেননি, এবং সাধারণ বাচ্চা জন্মের পরে কাঁদে, কিন্তু মাওলা আলী আলাইহিসসালাম কাঁদেননি। এই নিয়ে জানাবে ফাতেমা বিনতে আসাদ খুব চিন্তায় ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় মক্কায় ছিলেন না, উনি কোথাও বাইরে গিয়েছিলেন। যখন মক্কায় ফিরে আসলেন, জানতে পারলেন যে পবিত্র কাবা ঘরে ওনার চাচিমা জানাবে ফাতেমা বিনতে আসাদ, যাকে উনি মা বলে ডাকতেন, এক বাচ্চাকে জন্ম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন, আল্লাহর কাছে মদদগার চেয়েছিলেন। সুতরাং সঙ্গে সঙ্গে পবিত্র কাবা ঘরে আসলেন। কাবা ঘরের দরজা খোলা হলো। জানাবে ফাতেমা বিনতে আসাদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। সঙ্গে জানাবে আবু তালিব ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জানাবে ফাতেমা বিনতে আসাদ একটি শান্তি পেলেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে চেহারার উপরে একটি এমন প্রভাব ছিল যেন উনি চিন্তিত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান, আপনি চিন্তিত কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবে ফাতেমা বিনতে আসাদ বললেন, আয় মুহাম্মদ, আমার ছেলে জন্মগ্রহণ করেছে, আজ 3 দিন হয়ে গেছে, কিন্তু সে সাধারণ বাচ্চারা জন্মের পরে যেমন কাঁদেনি, সে চোখ খোলেনি, কিছু পানাহার করেনি। জানাবে ফাতেমা বিনতে আসাদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মি যান, চাচি যান, বাচ্চাকে আমার কোলে দিয়ে দিন। বাচ্চাকে কোলে নিয়ে নিলেন, মাওলা আলীকে কোলে নিয়ে নিলেন। যেই কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে মাওলা আলী কেঁদেছেন, চোখ খুলে নবীর দিকে চেয়েছেন। আর সঙ্গে সঙ্গে যখন আপনারা জানেন বাচ্চা কাঁদে, তো মা যেমন নিজের বুকের দুধ পান করায়, এই ভেবে যে হয়তো আমার বাচ্চা ক্ষুধায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নিজের জিহ্বাও মাওলা আলীর মুখে দিয়ে দিলেন, আর মাওলা আলী ওই জিহ্বাকে চোষা শুরু করলেন। কত সুন্দর একটা প্রসেস আল্লাহর তরফ থেকে তৈরি করা হয়েছিল মাওলা আলী আলাইহিস সালামের উলাদাতের সময়, যে দুনিয়ায় এসে সর্বপ্রথম উনি ইলম চুষেছিলেন নবীর লুআবের মাধ্যমে, নবীর জিহ্বার মাধ্যমে। আল্লাহ যে ইলম নবীকে দান করেছিলেন, সেই ইলম নবীর মাধ্যমে মাওলা আলী আলাইহিস সালামকে দিচ্ছিলেন। সুতরাং এবারে উত্তর দিলেন জানাবে ফাতেমা বিনতে আসাদকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মি যান, আপনি চিন্তা করবেন না, আপনার বাচ্চা আলী আগে থেকে নাম রাখা হয়েছিল, সুস্থ স্বাস্থ্য, কোনো অসুবিধে নেই, আপনার বাচ্চার মধ্যে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই। তখন ফাতেমা বিনতে আসাদ বললেন, আয় মোহাম্মদ আলী, আমার ছেলে জন্মের পরে সঙ্গে সঙ্গে কেন কাঁদেনি? সাধারণ বাচ্চারা জন্মের পরে কাঁদে। হ্যাঁ, আমি একটি আওয়াজ শুনলাম, বা আমার কানে একটি আওয়াজ এসেছিল, কেউ যেন, যেই আলী জন্মগ্রহণ করেছে, আমার ছেলে তো কাঁদেনি, কিন্তু কেউ যেন চিৎকার করে কেঁদে এখান থেকে চলে গেছে, আমার কানে এমন একটা আওয়াজ এসেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি যান বা আম্মি যান, আপনি ঠিক শুনেছিলেন।
যেই আলী আলাইহিস সালাম এই কাবা ঘরে জন্মগ্রহণ করেছিল, শয়তান দুঃখিত হয়েছিল, কাঁদতে কাঁদতে এখান থেকে পালিয়েছিল। কারণ শয়তান জানতো যেদিন এই আলী দুনিয়ায় আসবে, এই কাবা ঘরে জন্মগ্রহণ করবে, এরপরে এখানে আর আমার কথা মতো কাজ হবে না। এখানে যে বুতপ্রস্তি হচ্ছিল, এই আলী এখান থেকে এই বুতগুলোকে সরিয়ে পবিত্র কাবা ঘরকে আল্লাহর উপাসনার জন্যে প্রস্তুত করবে। সুতরাং সেই ভেবে শয়তান চিৎকার করে কেঁদে পালিয়েছিল। তো নবী বললেন ওটা শয়তানের রোদন ছিল, কান্না ছিল, সে দুঃখিত ছিল। যেখানে আল্লাহর ওলির ওলায়াতে বা ওলাদাতে আল্লাহর নেক বান্দারা খুশি হয়, ওখানে যারা শয়তান বা শয়তানের মান্যওয়ালারা তারা দুঃখিত হয়। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচিমাকে বললেন, আলী এই জন্যে কাঁদেনি যে আলী যদি কাঁদতো তো শয়তান ভাবতো যে তার ভয়ে আলী কেঁদেছে। বা আপনারা জানেন কাবা ঘরের মধ্যে বুত রাখা ছিল, বুতেরা প্রসন্ন হতো। মনে রাখবেন, মানুষ কাঁদে দুটি কারণে। মানুষ কাঁদে দুটি কারণে, ভয়ভীত হয়ে, অনেক সময় ভয়ের কারণে মানুষ কাঁদে, আর দ্বিতীয় দুঃখিত হয়ে। দুঃখের কারণে মনে রাখবেন, হয় ভয়ভীত হয়ে কাঁদে আর নইলে দুঃখিত হয়ে কাঁদে বা কষ্টের কারণে কাঁদে। হযরত আলী যদি কাঁদতো তো শয়তান আনন্দ পেত যে শয়তানের ভয়ে সে হয়তো কেঁদেছে বা সে হয়তো এখানে এসে দুঃখিত, সুতরাং সেই জন্য সে কেঁদেছে। না মাওলা আলী আলাইহিস সালাম ভয়ভীত ছিলেন না দুঃখিত ছিলেন, সুতরাং কান্নার কোনো প্রয়োজন ছিল না ওখানে। সুতরাং ওই জন্য হযরত আলী কাঁদেনি। দুধ এই জন্য পান করেনি কারণ আল্লাহ আমার মাধ্যমে তাকে বিশেষ জ্ঞান বা শিক্ষা বা ইলম দিতে চেয়েছিলেন। ওই জন্য সর্বপ্রথম আলী আমার জিহ্বাকে চুষে সেই ইলম নিয়েছে। আর চোখ খুলেনি এই জন্যে যে যদি আলী চোখ খুলতো তো আলীর নজর কাবা ঘরের মধ্যে রাখা সেই সমস্ত বুতের ওপরে পড়তো, বাতিলের ওপরে পড়তো। আল্লাহ চাই না যে আলীর নজর কোনো বাতিলের ওপরে প্রথম পড়ুক। সুতরাং সে আমাকে দেখে, মানে কোলে, আমার কোলে যখন এসেছে, চোখ খুলেছে আর দুনিয়া এসে সর্বপ্রথম হককে, সত্যকে, আল্লাহর নবীকে দেখেছে, হককে দেখেছে। তাই আলী আলাইহিস সালামের নামের আগে কাররামাল্লাহু ওয়াজহু লেখা হয়, কারণ আল্লাহ ওনার উপরে করম করেছিলেন। উনি কখনো বাতিলের সামনে নতশির হননি বা কখনো বাতিলকে আশ্রয় দেননি। এছাড়া আরও অনেক ফজিলত বা অনেক গুণ জিকির রয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে বলে আমি ক্ষমা চাই। আশা করি এই যে ফজিলত বললাম মাওলা আলী আলাইহিস সালামের জন্ম নিয়ে, মনে রাখবেন এটাই কোরআনের ওই আয়াতের মধ্যে বলা হয়েছে, ব্যাখ্যার মধ্যে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আয় নবী বলে দিন, হক এসে গেছে, বাতিলকে যেতে হবে। বাতিলকে তো একদিন যেতেই হতো। সেই হক ছিলেন মাওলা আলী আর বাতিল ছিল শয়তান এবং বুত, যেটাকে ওখান থেকে একদিন যেতে হয়েছিল। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।